সকল ছাত্রছাত্রীকে শুভ সন্ধ্যা জানাই। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। এটা কম বেশি প্রত্যেক পরীক্ষায় এই প্রশ্নটা আমরা দিতে দেখা গেছে। তো আমি তোমাদেরকে যে টপিকস এর উপরে আজকে শেখাবো সেটা হলো নদী তীরবর্তী শহর। নদী তীরবর্তী শহর আমি তোমাদের মনে রাখার জন্য এটাকে ছবি আকারে করেছি, তোমরা যাতে মনে রাখতে পারো। পরীক্ষায় আসবে যে আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তোমরা উত্তর করে দেবে যে সবরমতী নদীর তীরে। যখন তোমরা এটাকে পড়বে একটু ভালো করে দেখো, আমেদাবাদ শহরের এইরকম ছবি আর সবরমতী নদীর এরকম ছবি, এই ছবিটা এবং শহরটাকে লিঙ্ক করে মনে রাখার চেষ্টা করবে। কম বেশি সব পরীক্ষাতে একটা বা দুটো এইরকম কোশ্চেন দেখা গেছে যে কোন নদীর তীরে কোন শহর অবস্থিত। বরেলি শহরটা, বরেলিটা রামগঙ্গা নদীর তীরে অবস্থিত। সুরাট, সুরাট অনেকবার পিএসসির অনেক পরীক্ষাতেই সুরাট এসছে, বা পুলিশেরও পরীক্ষাতে এটা এসছে। সুরাট কোন নদীর তীরে অবস্থিত, এটা ভালো করে মনে রাখবে, তাপ্তি নদীর তীরে অবস্থিত। অযোধ্যা, এটাও পরীক্ষাতে এসছে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা। হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? হরিদ্বার হচ্ছে কি গঙ্গার তীরে অবস্থিত। দিল্লি পরীক্ষায় এসছে, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নিও, আমি একটু স্টার করে দিলাম। দিল্লি যমুনার তীরে অবস্থিত। আগ্রা, আগ্রা কোথায় অবস্থিত? আগ্রাও যমুনা। তো ভালো করে মনে রাখবে। আগ্রা, এই যে দেখো তাজমহলের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এই তাজমহল যমুনার ধারে তাজমহলটা অবস্থিত। এই যমুনা নদী এবং তাজমহল একসাথে করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। বদ্রীনাথ কোথায় অবস্থিত? অলকানন্দার তীরে অবস্থিত বদ্রীনাথ। কানপুর, কানপুর কোথায় অবস্থিত? কানপুরও গঙ্গার তীরে অবস্থিত। গঙ্গার তীরে অবস্থিত অনেকগুলো শহর পরীক্ষাতে আসে, একটু তোমরা ভালো করে খেয়াল করো। মথুরা কোথায় অবস্থিত? মথুরা যমুনার তীরে অবস্থিত। বলেছিলাম যে গঙ্গার তীরে অনেকগুলোই শহর আছে এবং পরীক্ষাতে সেগুলো আসে। আবার একটা পেলাম গঙ্গার তীরে বারাণসী শহরটি অবস্থিত। এই যে বারাণসী, এইটা হচ্ছে গিয়ে গঙ্গা, গঙ্গার যে ব্যাংকে বারাণসী, বারাণসী শহর, এই মন্দির আছে, এটাও গঙ্গার তীরে অবস্থিত। ফিরোজপুর, ফিরোজপুর হচ্ছে কে শতদ্রুর তীরে অবস্থিত। শতদ্রু ফিরোজপুর, মনে রাখার চেষ্টা করবে। এটা পরীক্ষায় অনেকবার এসছে। শ্রীনগর, শ্রীনগর হচ্ছে কে ঝিলাম নদীর তীরে অবস্থিত। শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত। গুয়াহাটি, গুয়াহাটি অসমের গুয়াহাটি, গুয়াহাটি ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত। তাহলে অসমের যে গুয়াহাটি শহরটি, ওটা কার তীরে অবস্থিত? তোমরা বলবে ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত। জব্বলপুর, জব্বলপুরটা পরীক্ষায় এসেছিল। জব্বলপুরটা হচ্ছে গিয়ে নর্মদার তীরে অবস্থিত, নর্মদার তীরে অবস্থিত। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ মুসির তীরে অবস্থিত। হায়দ্রাবাদের চারমিনারের ছবি তোমরা দেখতে পাচ্ছ, চারমিনারের ছবি। এটা পরীক্ষায় এসেছিল। উজ্জয়িনী, উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত? শিবপ্রার তীরে অবস্থিত। আমরা সকলেই জানি কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। তাহলে কলকাতা শহরটি
কার তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। এটাও অনেকগুলো পরীক্ষায় এসছে। গোমতী, গোমতীর তীরে অবস্থিত কোন শহর? লখনৌ, উত্তরপ্রদেশের, ইউপির লখনৌ, ক্যাপিটাল লখনৌ, এটা গোমতীর তীরে অবস্থিত। জামশেদপুর, জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কোটা, কোটা হলো চম্বল নদীর তীরে অবস্থিত। কোটা শহরটি চম্বল নদীর তীরে অবস্থিত। তাহলে তোমরা এগুলোকে একটু ভালো করে মনে রাখবে যে কোন নদীর তীরে কোন শহরগুলো অবস্থিত। পরীক্ষাতে পিএসসির প্রায় প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটো এরকম প্রশ্ন দিতে দেখা গেছে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। সকলকে ধন্যবাদ।